ঈশ্বরের সেই চোখই খুব পছন্দ, যে চোখে তার কথায় জল আসে, যে নিজের ভুলের জন্য কাঁদে, অন্যের দুঃখে চোখে জল আসে, যে কারো মনে কষ্ট দিয়ে কাঁদে, যে অন্যের খারাপ দেখতে চায় না, সেই চোখে ঈশ্বরের খুব পছন্দ। একটু হাসি, একটু খুশি, এটাই তো জীবনের পরিচয়। জীবন হাসবে যদি আপনি হাসেন, জীবন কাঁদবে যদি আপনি কাঁদেন। স্বামী বিবেকানন্দ বলতেন, মানুষ যা কিছু চিন্তা ভাবনা করে তাই তার জীবনে ঘটে। কেউ যদি ভাবে আমি অন্যের তুলনায় কমজোরি, তাহলে সে কমজোরি হয়ে যায়। কেননা স্বামীজি বলতেন, মনের দুর্বলতাই মানুষকে কমজোরি করে তোলে। আমাদের মনের স্বভাব হলো আমরা যা চিন্তা ভাবনা করি তাই হয়ে যায়। এই জন্যই বলে, মনের হারেই হলো হার, আবার মনের জিতেই হলো জিত। যদি কোনো ব্যক্তি মনে মনে এটা ভাবে আমি অন্যের তুলনায় দুর্বল, তাহলে সে দুর্বল হবে। আবার যদি ভাবে আমি অন্যের তুলনায় শক্তিশালী, তাহলে সে শক্তিশালী মানুষই হবে। কারণ কি, এই দুনিয়াতে মনের শক্তি হলো সর্বোচ্চ শক্তি। খারাপ চিন্তা ভাবনা সব সময় মনের মধ্যে চলতে থাকলে মানুষ কমজোরি হয়ে যায়। একটা ভালো চিন্তা মানুষকে শক্তিশালী করে তোলে। এই জন্যই বিবেকানন্দ বলতেন, নিজের যুদ্ধ নিজেই করো, নিজের সিদ্ধান্ত নিজেই নাও, নিজের চিন্তা ভাবনাকে নিজের আয়ত্তে নিয়ে আসো, বাইরে শান্তি খুঁজতে যেও না। এসব কিছুই তোমার মনের মধ্যে জমা হয়ে আছে। এই জন্যই আমি বলি, ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিই তোমার মধ্যে লুকিয়ে আছে। আর আমরা চোখ বন্ধ করে বলি এই সংসারে সুখ শান্তি নেই, এই সংসার অন্ধকার জগৎ। এই ভিডিওতে আমরা জানব মনের শক্তি বলতে কি বুঝি। স্বামী বিবেকানন্দ বলতেন, মনের শক্তি এমনই এক শক্তি যা জানলে আমরা যে কোনো ক্ষেত্রে সফল হতে পারি। স্বামীজি তার বই কর্মযোগে লিখেছেন, মনের বিচার এমনই এক শক্তি, পাহাড়ের ঝুম কেটে সিংহাসন তৈরি করা যায়। যদি বিবেকানন্দের কথা বিশ্বাস না হয়, তবে আমি আপনাদের একটা উদাহরণ দিতে পারি। আপনারা অবশ্যই বিহারের দশরথ মানজির কথা শুনেছেন। তিনি বিহারের এক পাহাড়ি গ্রামে থাকতেন। তিনি পাহাড়ের পাথরকে হাতুড়ি ও ছেনি দিয়ে কেটে রাস্তা তৈরি করেছিলেন। আপনারা যদি বিহারে কখনো যান, তাহলে দেখে আসবেন মনের কত বড় শক্তি হতে পারে। স্বামী বিবেকানন্দ বলতেন, মন দু প্রকার, চেতন মন আর অবচেতন মন। স্বামীজির বাণী অনুসারে আমরা প্রতিদিন যে কাজকর্ম করি, জেগে থেকে চিন্তা ভাবনা করি, সেটাই হলো চেতন মন। তেমনি আমরা যেটা চিন্তা ভাবনা গভীরভাবে করি, সেটা হলো অবচেতন মন। এই ধরনের মন সর্বদা জাগ্রত থাকে না। আমরা যে রাতে বা ঘুমের ঘরে স্বপ্ন দেখি, সেটাও অবচেতন মন। চেতন মন আমাদের প্রতিদিনের কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। চেতন মন আমাদের জীবনের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। যখন আমরা চেতন মন দিয়ে ভালো চিন্তা ভাবনা করি, তখন ওই চিন্তা ভাবনা অবচেতন মন গ্রহণ করে নেয়। তারপর অবচেতন মন ওই চিন্তা ভাবনা বাস্তবিক রূপ দিতে সাহায্য করে। উদাহরণ হিসেবে বলতে পারি, যদি আমরা চিন্তা করি যে আমি এই কাজে সফলতা পাবই, তখন অবচেতন মন সেই চিন্তা বাস্তব রূপ দেওয়ার জন্য কাজ করতে বলে। যদি আমরা চিন্তা করি আমি সুস্থ হয়ে যাব, তখন অবচেতন মন আমাকে সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করার উৎসাহ করবে। এই জন্য স্বামী বিবেকানন্দ বলতেন, মস্তিষ্ককে মনের গভীর থেকে পরিচালনা করার জন্য ধ্যান করার প্রয়োজন। কারণ কি, ধ্যানই হলো অবচেতন মনকে জাগ্রত করার প্রধান প্রক্রিয়া, যার দ্বারা নিজেকে নিজে জানতে পারি আমি কে, আমাকে এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি। এটা জানতে অবশ্যই ধ্যান করতে হবে। ধ্যান শুরু করার পূর্বে ধ্যান সম্পর্কে জ্ঞান আছে এমন ব্যক্তির কাছ থেকে জেনে নিতে হবে। তার সঙ্গে যদি ধ্যান করা যায়, তাহলে খুবই উত্তম। ধ্যানের গভীরতা সম্পর্কে আগে জানতে হবে। স্বামী বিবেকানন্দ বলতেন, যে ব্যক্তি নিজের জীবন নিয়ে নিরাশ হয়েছেন, তাকে তার ভেতর থেকে খুঁজে বের করতে হবে। আপনার জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, ব্যাস আপনার মনকে বোঝাতে হবে সব ঠিক আছে। স্বামীজি বলতেন, যখন আপনি এটা করতে থাকবেন, তখন থেকে আপনার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে। আমি নিজেই এর সাক্ষী। একবার আমার খুব শরীর খারাপ হয়েছিল। আমার শিষ্যদের খুব চিন্তা হতে লাগলো যে
স্বামীজির কি হবে? কিন্তু আমি আমার মনকে ওই ব্রহ্মাণ্ডীয় শক্তির দ্বারা সমস্ত পীড়া দূরে সরিয়ে দিতে পেরেছি। এটা যে কোনো কেউ করতে পারে, কারণ কি এই শক্তি সকলের অন্তর মনে জমা আছে। যে মানুষ আজকের দিনে হার মেনে বসে আছে, খুব নিরাশ হয়ে আছে, সব আশা ভরসা ছেড়ে দিয়েছে, তার মনকে বলতে হবে আমি সবকিছু করতে পারবো এবং করব। পরে যা হবে দেখা যাবে। আমার এই দুনিয়ার সাথে কোনো সম্পর্ক আছে কি থাকবে না, তাতে আমার কিছুই যায় আসে না। স্বামী বিবেকানন্দ বলতেন, যে ব্যক্তি নিজেকে এই দুনিয়া থেকে উপরে ভাবে, যার জীবিত থাকার জন্য অহংকার থাকে, সেই একমাত্র কর্মযোগী হয়। তার মধ্যে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি বিরাজ করে, যা তোমাকে চিৎকার করতে করতে বলতে থাকে, আরে ছাড় না ভাই, যা হবে দেখা যাবে, চিন্তা করিস না, এখনো অনেক কিছু বাকি আছে, কর্ম করো, তারপর আমি সবকিছু সামলে নেব। কিন্তু বিবেকানন্দ বলেছেন, তোমরা অন্তর্মনে সেই আওয়াজ হারিয়ে ফেলেছ। ওই অন্তর্মনের আওয়াজ তোমার কাছে আসতে পারছে না। কখনো কখনো ওই মন জাগ্রত হয় এবং কিছু সময়ের জন্য ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে, এবং কিছু সময়ের জন্য তুমি খুশি হয়ে যাও, আনন্দ অনুভব করতে থাকো। যখন তুমি ওই অন্তর্মনকে চিনতে ভুল করবে, তখনই তোমার অন্তর্মনে দুঃখ ও চিন্তা ঘিরে ফেলে। স্বামীজি বলতেন, যখন তোমার মধ্যে দুঃখ ও চিন্তা অনুভব হবে, তখনই বুঝবে ওই ছোট্ট মন এখনো তোমার মধ্যে জীবিত আছে। তোমার পুরো ধ্যান তার উপর অর্পণ করো এবং চিৎকার করতে করতে বলতে থাকো, এখনো আমাকে বেঁচে থাকতে হবে। অন্তর্মন কি এই খাঁচার মধ্য থেকে বাইরে বের করতে হবে। তুমি তোমার ভালো দিনগুলোর কথা মনে করতে থাকো। স্বামী বিবেকানন্দ বলতেন, বন্ধু, এটা হলো এক প্রকার ঘুম। এই ঘুম থেকে ওঠো, তোমার শুভ শক্তিকে জাগ্রত করো। সকালবেলার সময় খুব কঠিন হবে, কিন্তু বলবে, উঠবো, করবো, কি আছে এই জীবনে, সবকিছুই তো খারাপ, কি আছে আর এই জীবনে, এই অন্ধকার জীবনে বেঁচে থেকে কি লাভ। আর চারদিকে অন্ধকারই মনে হয়, কিন্তু আপনি এটা কখনো করবেন না। এটা করার আগে আপনার অন্তর্মনের আওয়াজ একবার শুনে নিন, যে আপনাকে সবসময় বলছে, আমি তোমাকে ভেঙে পড়তে দেব না। এর জন্যই আমরা বলি, ওঠো, জাগো, যতক্ষণ তোমার লক্ষ্য পূর্ণ না হয় ততক্ষণ থেমো না। বন্ধু, যদি আপনার মানসিক স্থিতি নেগেটিভ হয়ে যায়, আপনি ডিপ্রেশনে ভুগছেন, টেনশন করছেন, জীবনের রাস্তা হারিয়ে ফেলেছেন, এটার থেকে বাঁচতে আপনার পছন্দ মতো যে কোনো কাজ করতে থাকুন। আপনার এই খারাপ মনকে খারাপ চিন্তা করার জন্য কোনো সময় দেবেন না। বিবেকানন্দ বলতেন, প্রত্যেক মানুষ পজিটিভ হয়, তারা পৃথিবীটাকে ভালো চোখেই দেখতে পায়। যখনই মনে পুরনো স্মৃতি ভেসে ওঠে, তখনই আবার মন নেগেটিভ হয়ে যায়। স্বামীজি বলতেন, আপনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যে ধর্মেরই হন না কেন, আপনি যদি তার উপর সমস্ত ধ্যান ধারণা অর্পণ করেন, এটা আপনাকে করতেই হবে, কারণ এটাই হলো আপনার শ্রেষ্ঠ উপায়। আর আপনাকে একটা কথা 10 বার করে লিখতে হবে, যেমন, আজকের দিনটা আমি খুব ভালোভাবে কাটাবো, আমার ভালো কাজগুলোই করব। আপনাকে 2 মিনিট ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। আপনার জীবনের ভালো কিছু হওয়ার জন্য আপনাকে প্রকৃতিকে ভালোবাসতেই হবে, কারণ কি প্রকৃতি ঈশ্বরের স্বরূপ। শান্ত মনে প্রকৃতিকে দেখতে হবে, আর প্রকৃতিকে বলতে হবে, এই বালককে এত দুঃখ কষ্ট কেন দিচ্ছ, আমাকে একটা রাস্তা দেখাও। একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন। গণিত বিশেষজ্ঞ রামানুজের নাম অবশ্যই শুনে থাকবেন। একবার রামানুজকে মিস্টার হার্ডি ডেকে পাঠালেন। রামানুজ তার সাথে দেখা করার জন্য ইংল্যান্ডে গেলেন। কিছুদিন সেখানে ছিলেন। তার পাশে একটা কলেজ ছিল। ওই কলেজের কাছেই ছোট বড় গাছের বাগান ছিল। সেখানে রামানুজ গাছেদের সাথে একা একা কথা বলছে। সময়টা ছিল সকাল, কলেজ খোলা ছিল। কলেজের ছাত্ররা রামানুজকে গাছের সাথে কথা বলতে দেখে ছাত্ররা রামানুজকে নিয়ে হাসি ঠাট্টা করতে মজা নিতে থাকে। তাদের মধ্যে একজন ছাত্র এসে রামানুজকে বলে, এটা আপনি কেন করছেন? এই গাছগুলো কি আপনার কথা শুনতে পাচ্ছে?
আর রামানুজ হেসে বলল, তুমি যদি তোমার অন্তর আত্মার মন থেকে কারো সাথে কথা বলো, তাহলে সে তোমার কথা শুনতে পাবে। সেটা এই পৃথিবীর সৃষ্টির যে কোনো জীবই হোক না কেন। কারণ কি, সৃষ্টি করা প্রত্যেক জীবই হলো প্রকৃতি। এই প্রকৃতিতে ব্রহ্মাণ্ডের প্রত্যেক চেতনাই থাকে, যেটা আমরা অন্তর মন দিয়ে দেখতে পাই। বিবেকানন্দ বলতেন, সাকার রূপের ধ্যান করো। খুশি মনে ঈশ্বরকে বলে দাও, পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমাকে সৃষ্টি করেছ, আমার জীবনের সবকিছুই আপনার, আপনারই থাকবে। আপনার হাত ধরেই চলতে এসেছি, আপনার হাত ধরেই চলবো। এই দুনিয়াতে আপনি ছাড়া আর কেউ নেই, কেউ আপন নয়। আমি আপনার কোলে শান্তিতে শুয়ে থাকতে চাই। তোমার যেটা পছন্দ হয় তার কাছে যাও, তাকে সবকিছু বলো। সমুদ্র পছন্দ হলে সমুদ্রকে দেখো, পাহাড় পছন্দ হলে পাহাড়কে দেখো, তাদের মধ্যে নিজেকে হারিয়ে ফেলো। এক গ্রামে ভানুপ্রসাদ নামে এক ধনী ব্যবসায়ী থাকতেন। তিনি অপার ধন সম্পত্তির মালিক ছিলেন। ভানুপ্রসাদের কাছে ছোট এক টুকরো জমি ছিল। সেই জমিতে কোনো ফসল ফলতো না, তাই কেউ চাষাবাদ করতেও চাইতো না। তাই ভানুপ্রসাদ সেই জমি বিক্রি করবে বলে স্থির করলো। সে অনেক লোককে বলেছিল তার জায়গাটা কেনার জন্য, কিন্তু কেউ কেনার জন্য রাজি হয় না। একদিন তিনি জানতে পারলেন গ্রামের সীমান্তে এক সাধু থাকেন, তিনি ওই জমি বিক্রি করে দিতে পারবেন। সেই মতো ভানুপ্রসাদ ওই সাধুর কাছে যান এবং সবকিছু খুলে বলেন। সাধু সবকিছু শোনার পর তাকে বলেন, গ্রামের শেষ প্রান্তে একটা মন্দির আছে, ওই মন্দিরে গিয়ে তুমি পুজো দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তোমার জমি 1 সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে যাবে। ভানুপ্রসাদ সাধুর কথা মতো পরের দিন ওই মন্দিরে যান। তিনি মন্দিরে ঢোকার আগে পুজো দেওয়ার জন্য এক দোকানে প্রসাদ কিনতে যান। দোকানদারকে বলেন, সবচেয়ে বেশি দামের প্রসাদ আমাকে দিন। দোকানদার তার দোকানে সবচেয়ে বেশি দামের প্রসাদ তাকে দিল এবং বলল, প্রসাদের দাম 1000 টাকা। ভানুপ্রসাদ টাকা দিয়ে প্রসাদ নিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলেন। এমন সময় এক জীর্ণশীর্ণ ভিখারিনী তার কাছে কিছু খেতে চাইল। বলল, বাবা, আজ 3 দিন আমি কিছুই খাইনি, আমাকে কিছু খেতে দেবে? ভানুপ্রসাদ বলল, তোমাকে খেতে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, আর আমার মন মানসিকতাও ভালো না, তুমি আমার সামনে থেকে সরে যাও। তারপর তিনি মন্দিরে ঢুকে পুজো দিলেন এবং বললেন, হে ঈশ্বর, আমি তোমাকে সবচেয়ে বেশি দামের প্রসাদ দিয়েছি, আর তোমার দান বাক্সে 500 টাকার একটা নতুন নোট দিয়েছি। তুমি আমার জমিটা তাড়াতাড়ি বিক্রি করিয়ে দাও। জমি বিক্রি হয়ে গেলে আমি তোমাকে কলকাতা থেকে আরো বেশি দামের প্রসাদ দেব। এই বলে তিনি তার বাড়ি চলে গেলেন। তার 2 দিন পরে ওই ভিখারিনী মারা যান। তার 3 দিন পর ভানুপ্রসাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরের দিন মারা যান। যমদূত তাকে নিতে এলো এবং যমরাজের কাছে বিচারের জন্য নিয়ে গেল। যমরাজ বিচার করে বললেন, ভানুপ্রসাদকে নরকে পাঠানো হোক, সে তার জীবনে অনেক পাপ করেছে। ভানুপ্রসাদ সঙ্গে সঙ্গে বলে উঠল, যমরাজ, আমি তো কোনো পাপ করিনি, কখনো কারো ক্ষতি করিনি, বরং মন্দিরে বেশি দামে সবচেয়ে ভালো প্রসাদ দিয়ে পুজো করেছি, তারপরও আপনি বলছেন আমি পাপ করেছি। তখন যমরাজ বললেন, 1 সপ্তাহ আগে তুমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলে, তখন এক ভিখারিনী তার ক্ষুধার যন্ত্রণায় তোমার কাছে কিছু খাবার খেতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে কিছুই খেতে দাওনি। তারপরও তুমি তাকে বেশি কথা শুনিয়েছ। তুমি বলেছ তোমার কাছে খেতে দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু তুমি মন্দিরে গিয়ে অনেক টাকার প্রসাদ এবং 500 টাকার নোট দান বাক্সে দিয়েছ। ওই দেখো, সেই ভিখারিনী স্বর্গে কত সুন্দর জীবনযাপন করছে, আর তুমি এখন নরকে যাবে এবং তার জ্বালা ভোগ করবে। যমরাজের এই কথা শুনে ভানুপ্রসাদ চুপ হয়ে থাকে। যমরাজ ভানুপ্রসাদকে নরকের আগুনে নিক্ষেপ করতে বলে। বন্ধু, এই পৃথিবীতে ক্ষুধার জ্বালা সবচেয়ে বড় জ্বালা। আমরা যদি প্রত্যেকে এই ক্ষুধার্ত মানুষগুলোর পাশে দাঁড়িয়ে এক মুঠো খেতে দিয়ে তাদের ক্ষুধার জ্বালাটা একটু কমাতে পারি, তবে কি তাদের সাথে আমরা একটু শান্তি পেতে পারি না? তবে আসুন, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, এমন ক্ষুধার্ত মানুষের মুখে 2 মুঠো খাবার তুলে দেব। আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশেই না দাঁড়াতে পারি, তবে কি আমরা ভানুপ্রসাদের মতো মানুষ হব? একবার এক গরিব লোক 1 টাকা জমা করে বড় একটি বাড়ি তৈরি করলো। লোকটি খুবই পরিশ্রমী ছিল,
বেশ কয়েক বছর ধরে এক এক টাকা করে জমিয়ে বাড়ি তৈরি করবে বলে। কারণ কি, তার ছোট পরিবারটি ঝুপড়ি থেকে বড় বাড়িতে থাকতে পারে। এরপর গৃহপ্রবেশের জন্য খুব ভালো একটা দিন স্থির করলো। কিন্তু গৃহপ্রবেশের দুদিন আগে প্রচন্ড ভূমিকম্পে তার তৈরি করা বাড়িটি ভেঙে পড়ে। এই ঘটনা লোকটি শোনার পর দৌড়ে বাজারে গেল। বাজার থেকে অনেক মিষ্টি নিয়ে এলো। এসে শোনে ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো বলে লোকটির সব আশা ভেঙে গেল। তার সাথে ঈশ্বর খুবই খারাপ কাজ করেছে। কত কষ্ট করে এক এক টাকা করে জমিয়ে বাড়ি তৈরি করেছে। সে ওই মিষ্টিগুলো সবার মধ্যে ভাগ করে দিতে লাগলো। এটা দেখে উপস্থিত সকল লোক অবাক হয়ে গেল। তার এক বন্ধু তাকে বলল, কি ব্যাপার, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার সারা জীবনের উপার্জন শেষ হয়ে গেল আর তুমি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছ? এরপর লোকটি হেসে হেসে বলল, ও বন্ধু, এ ঘটনা তুমি খারাপ চোখে দেখছো। এর জন্য তুমি আর ভালো দিকটা দেখতে পাচ্ছ না। আমি এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। বন্ধু বলল, সত্যি বন্ধু, তুমি পাগল হয়ে গেছো। লোকটি বলল, দেখো বন্ধু, বাড়িটি যদি দুদিন পর ভেঙে পড়তো তাহলে আমি, আমার স্ত্রী, ছেলে মেয়ে সকলেই মরে যেতে পারতো। একবার ভেবে দেখো তো আমার কত বড় ক্ষতি হতো। আমরা বেঁচে আছি, কিন্তু যেহেতু বেঁচে আছি বাড়ি আমি আবার বানাতে পারবো। কিন্তু যদি কারো জীবন চলে যেত তাহলে আমি কি তা কখনো টাকা দিয়ে ফিরিয়ে আনতে পারতাম? লোকটির কথা শুনে ওখানে উপস্থিত মন খারাপ করা সকলেই হাসতে লাগলো। তারা বুঝতে পেরেছে এই কঠিন কথাগুলো কত সহজে বলতে পেরেছে। বন্ধু, এই গল্প আমাদের জীবনে এই শিক্ষা দেয় যে সুখ দুঃখ পরস্পর একের পর এক আসতে থাকবে ও আবার চলেও যাবে। এর জন্য কখনো ভেঙে পড়ে চলবে না। যখন আমাদের জীবনে সুখ দুঃখ আসে তখন আমরা আনন্দ অনুভব করি, আবার যখন দুঃখ আসে তখন কষ্ট অনুভব করি। এগুলো কখনো আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। আমাদের কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে। কখনো কখনো আমরা ধৈর্য হারিয়ে ঈশ্বরের উপর দোষারোপ করতে থাকি। তখন আমরা শুধু দুঃখটাই দেখতে পাই। এই দুঃখের কথা ভাবতে ভাবতে আমাদের মধ্যে যে সুখ শান্তিটুকু থাকে তাকেও হারিয়ে ফেলি। এই সময় আমাদের ভালো দিকটা চিন্তা করতে হবে। যদি খারাপ দিকটা চিন্তা করি তবে আমরা আরো ভেঙে পড়ব। যদি খারাপটা বেশি পরিমাণে ভাবতে থাকি তাহলে আমাদের জীবনে আরো খারাপ ঘটনা পরপর ঘটতে থাকে। খারাপ চিন্তা ভাবনা আমাদের দুঃখের আসল কারণ হয়ে ওঠে, আর সফলতা এখানেই শেষ হয়ে যায়। এর জন্যই আমরা যদি কোনো কারণে দুঃখ পাই তাহলে আমাদের প্রধান কাজ হবে সবসময় ভালো চিন্তা ভাবনা রাখতে হবে। আর আপনি পরিশ্রম করতে সমর্থ হলে তাহলে আপনি এই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। ধৈর্য রাখতে হবে, আবার সাথে সাথে পরিশ্রমও করতে হবে। যেমন আগের গল্পে লোকটি গরিব ছিল, কিন্তু সে পরিশ্রমে সমর্থ। পরিশ্রমের উপার্জন নষ্ট হয়ে যাওয়ার পরও সে খুশি ছিল, কারণ সে জানতো পরিশ্রম করে সে আবার উপার্জন করতে পারবে ও নতুন আরেকটা বাড়ি তৈরি করতে পারবে। এই জন্যই শুভ ভাবনা সব সময় রাখুন। সুখের সময় কখনো অহংকার করবেন না, আবার দুঃখের সময়ও ভেঙে পড়বেন না। এটা ভাবুন, সুখ যেমন তাড়াতাড়ি চলে গিয়েছে, দুঃখও তেমনি তাড়াতাড়ি চলে যাবে। সুখ ও দুঃখ কোনোটাই আমাদের হাতে নেই। যেটা আমাদের হাতে থাকে না তার প্রতি ধ্যান কেন দেব? যদি আপনার হাতে কিছু থাকে সেটা হলো পরিশ্রম। এই জন্য আপনি আপনার পরিশ্রমের উপর ধ্যান দিন। যে ব্যক্তির ধ্যান তার কাজের উপর দেয় সে ব্যক্তির মন কখনো খারাপ চিন্তা ভাবনায় থাকে না। এই জন্যই ওই ব্যক্তির জীবনে যা ঘটে ভালোই কিছু ঘটে। আশা করি এই গল্প থেকে আপনারা অনেক কিছুই জানতে পারলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আবার দেখা হবে।